السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد. আমরা ফিকহের আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। তহারতের আলোচনা চলতেছিল। তহারতের প্রথম যে পর্ব সেটা আমাদের হয়েছে। দ্বিতীয় পর্ব আজকে শুরু করতে যাচ্ছি। সেটা হলো ইস্তেঞ্জা করার যে আদব, সে আদব সম্পর্কে আমাদের আজকের পর্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, যে নিশ্চয় আমি তোমাদের কাছে তোমাদের পিতৃতুল্য, তোমাদের পিতার মতো। ওয়া আল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা সেটা কি? নবীজি বলেন, ফাইদা আতা আহাদুকুমুল গাইতা, যখন তোমাদের কেউ প্রস্রাব বা পায়খানায় যাবে, তো নবীজির শিক্ষা হলো সেই কেবলা সামনে বা পিছনে করে বসবে না, কেবলার দিকে মুখও দিতে পারবে না, কেবলার দিকে পিছন এভাবেও বসতে পারবে না। এটা হলো নবীজির শিক্ষা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াস্তাতিব বিয়ামিনিহি, ইস্তিনজা সেটা ডান হাত দ্বারা করবে না। ওয়া কানা ইয়া'মুরু বিসালাসাতি আহজারিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আদেশ করছেন তিনটি পাথর দিয়ে ইস্তিনজা করার জন্য। ওয়ায়ানহা আনির রাউসি ওয়ার রিম্মাতি, আর নবীজি নিষেধ করছেন যে গোবর, বিভিন্ন পশুর যে মল ইত্যাদি দিয়ে ইস্তেঞ্জা করতে নবীজি নিষেধ করেছেন। তো আমরা যারা ইস্তেঞ্জা করতে যাব, প্রস্রাব হতে পারে বা পায়খানা হতে পারে, তো আমাদের কয়েকটি জিনিস করণীয় আজকে ক্লাসে সেটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এক নম্বর করণীয় হলো আন ইয়াতাবাআদা আন আ'য়ুনিন নাস হাত্তা লা ইয়ারাহু আহাদুন, মানুষের চোখের আড়ালে থেকে ইস্তেঞ্জা করতে হবে, যেখানে মানুষ দেখতে পায় না। ওয়ালা ইউসমাউ সাউতু মা ইয়াখরুজু মিনহু, একজন লোক যে সে যে ইস্তেঞ্জা করবে, প্রস্রাব হতে পারে বা পায়খানা হতে পারে, মানুষের আড়াল থেকে গিয়ে এমন জায়গায় ইস্তেঞ্জা করবে যেখানে তার পায়খানা বা প্রস্রাবের যে শব্দ, সেই শব্দ যেন শোনা না যায়। এটা হলো নবীজির শিক্ষা, যে মানুষের চোখের আড়ালে থেকে ইস্তেঞ্জা করতে হবে, যেন মানুষ আমি যে প্রস্রাব করলাম বা পায়খানা করলাম সেটার আওয়াজ যেন শুনতে না পায়। নবীজির আরেকটা শিক্ষা হলো ওয়ালা তুসাম্মু রাইহাতুহু, মানুষের এত কাছে না, মানুষের থেকে দূরে ইস্তেঞ্জা করতে হবে, যাতে করে পায়খানা বা প্রস্রাবের যে দুর্গন্ধ, সেটা যেন গ্রাণ না আসে, দুর্গন্ধ না আসে। এই জন্য আমাদের করণীয় হলো মানুষের আড়াল, চোখের আড়াল থেকে দূরে বসে ইস্তেঞ্জা প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে। দুই নম্বর হলো আন ইখতারা লিকাদাই হাজাতিহি মাকানান লায়্যিনা, প্রস্রাব হোক বা পায়খানা হোক, সেটার জন্য একটি নরম জায়গা এটাকে বেছে নিতে হবে। মুনখাফিদা, যেটা নিচু হবে, আমি যেখানে বসবো সেখান থেকে ওই জায়গাটা নিচু হবে, যেখানে আমি ইস্তেঞ্জা করব, প্রস্রাব করব। লিআল্লা ইয়াতাদাওয়ারা আলাইহি রাশাশুল বাউলি, যাতে করে প্রস্রাবের ফোঁটা, সেই ফোঁটা যেন আমার শরীরে যেন না আসে। তো স্বাভাবিকভাবে যদি আমি প্রস্রাব করি, এই প্রস্রাবের জায়গার যদি নিচে থাকে তাহলে প্রস্রাবের ফোঁটা ওই দিকে চলে যাবে, কিন্তু যদি আমার থেকে উপরে থাকে তাহলে প্রস্রাবের ফোঁটা সেটা আমার দিকে আসার সম্ভাবনা। এই জন্য নবীজির শিক্ষা হলো যে আমার থেকে নিচের দিকে ইস্তেঞ্জা করতে হবে, নরম জায়গায়। শক্ত জায়গা হলে আবার প্রস্রাবের ছিটা আসতে পারে, ফোঁটা আসতে পারে। দুই নম্বর হলো আন ইয়াকুলা ক্বাবলা দুখুলিহি বাইতুল খালা, বাইতুল খালা অর্থাৎ টয়লেট, বাথরুম, যেখানে আমরা প্রবেশ করবো ইস্তেঞ্জার জন্য, প্রস্রাব হোক বা পায়খানা হোক,
সেটার জন্য প্রবেশের পূর্বে দোয়া করতে হবে। সেই দোয়াটা হলো, আমরা এটা শিখে নিব, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটাও হতে পারে, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খারাপ জিন, খারাপ পুরুষ হতে পারে খারাপ জিন, অথবা খারাপ জিন মহিলা হতে পারে, যারা ক্ষতি করে, হ্যাঁ, কষ্ট দেয়, এরকম খারাপ জিন পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদের থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এরপরে নবীজির আরেকটা শিক্ষা হলো, আইয়াদুখুলা বাইতাল খালা বিরিজলিহিল ইউসরা। দোয়া তো করলাম, পড়ে নিলাম আগে দোয়া, তো দোয়া পড়ার পরে বাম পা দিয়ে প্রবেশ করা, প্রস্রাবের জন্য হোক অথবা, হ্যাঁ, পায়খানার জন্য, যেটাই হোক, বাথরুমে বা টয়লেটে প্রবেশ করলে বাম পা দিয়ে প্রবেশ করা। ওয়াখরুজু মিনহু বিরিজলিহিল ইউমনা, ডান পা দিয়ে বের হওয়া। এটা হলো নবীজির শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, আইয়াজলিসা মুতামিদান আলা রিজলিহিল ইউসরা। প্রস্রাব হোক বা পায়খানা হোক, সেটার জন্য আপনার বাম পায়ের উপর ভর থাকতে হবে, স্বাভাবিকভাবে একটু বাম দিকে ঝুঁকে থাকতে হবে। এটা হলো নবীজির শিক্ষা। তাহলে আমার প্রস্রাব বা পায়খানা সেটা পরিষ্কার ভাবে ভিতর থেকে বের হয়ে আসবে। ফাইন্না যালিকা আ'ওয়ান ফি খুরুজিল খারিজ। কারণ এভাবে যদি আমি বাম দিকে একটু ভর করে বসি, তাহলে ভিতর থেকে যেটা বের হবে সেটা বের হতে নবীজির অনুযায়ী, কথা অনুযায়ী সেটা সহজ হবে। এই জন্য আমরা বাম দিক দিয়ে বসবো। এলেন। আরেকটা শিক্ষা হলো, আন ইয়াজলিসা আন ইউগাত্তিয়া রা'সাহু ওয়াক্তা কাদাই হাজাতিহি ওয়াক্তাল ইসতিনজা। আমরা বাড়িতে থাকি বা বাহিরে থাকি, যেখানেই হোক, এটা একটা আদব। সেটা হলো, যখন আমি প্রস্রাব করব বা পায়খানা করব, তখন আমার মাথা, এই মাথাটা ঢাকা থাকতে হবে, হ্যাঁ, টুপি দিয়ে হোক অথবা কোনো রুমাল দিয়ে হোক। এটা নবীজির শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, আল্লাহ ইয়াবুলা ফিল জুহরি। কোনো ছিদ্রে কি করা যাবে না, প্রস্রাব করা যাবে না। কারণ ফাইন্নাহু ইউমকিনু আন ইয়াকুনা ফিল জুহরি শাইউম মিন হাশারাতিল আরদি ফায়ুযি। হতে পারে আমি যে ছিদ্রে প্রস্রাব করলাম বা পায়খানা করলাম, সেখানে কোনো, হ্যাঁ, কষ্টদায়ক জমিনের কোনো কীট পোকা থাকতে পারে, যে কীট বা পোকা আমাকে আক্রমণ করতে পারে, কষ্ট দিতে পারে। এই জন্য নবীজির শিক্ষা হলো যে ছিদ্রে, হ্যাঁ, কোনো গর্তে প্রস্রাব বা পায়খানা করা যাবে না। আরেকটা শিক্ষা হলো, আল্লাহ ইয়াবুলা ওয়ালা ইয়াতাকাওয়ারা ফিত তারিকি ওয়াল মাকবারাতি। কোনো রাস্তায় অথবা কোনো গোরস্থানে, সেখানে কি করা যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না। আরেকটা শিক্ষা হলো, আল্লাহ ইয়াবুলা ওয়ালা ইয়াতাকাওয়াতা ফি যিল্লি আল্লাযী ইয়াজলিসু ফীহি নাস। এমন ছায়াতে ইস্তিনজা করা যাবে না, প্রস্রাব করা যাবে না, যেখানে মানুষ, হ্যাঁ, বসে বিশ্রাম করে, মানুষ একটু গরমের সময় ছায়ার নিচে আসতে আসতে চায়, সেই ছায়ার নিচে ইস্তেঞ্জা করা যাবে না। কারণ এখানে মানুষ বসতে পারে, হ্যাঁ, আরাম করতে পারে, এই জন্য ছায়াতে ইস্তেঞ্জা করা যাবে না, যেখানে মানুষ বসে। কিন্তু হ্যাঁ, যদি জায়গাটা এরকম হয় যেখানে মানুষ চলাচল করে না, সেই ছায়াতে কি করা যাবে, ইস্তেঞ্জা করা যাবে। আরেকটা আদব হলো, আল্লাহ ইয়াবুলা ওয়ালা ইয়াতাগাওয়াতা ফিল মাকানিল্লাযী ইয়াজতামিউ ফীহি আন-নাস ওয়া ইয়াতাহাদ্দাসুন। মানুষ যেখানে একত্রিত হয়, ছায়া না থাকুক, মানুষ এখানে বসে গল্পগুজব করে বা বিভিন্ন কথাবার্তা বলে, যেখানে জমায়েত হয় মানুষ, সেখানেও ইস্তেঞ্জা করা যাবে না। এটা একটা প্রস্রাব বা পায়খানা করার আদব। আরেকটা হলো, আল্লাহ ইয়াবুলা ওয়ালা ইয়াতাগাওয়াতা তাহতা শাজারাতিন মুসমিরাতিন। যে সমস্ত গাছে ফল হয়, উদাহরণস্বরূপ কাঁঠাল গাছ, লিচু গাছ, আম গাছ, বা বিভিন্ন ফল যেগুলো আমরা খেয়ে থাকি আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে, এই সমস্ত গাছের নিচে বসে ইস্তেঞ্জা করা যাবে না, কারণ মানুষ আসবে ফল কোড়াতে, এই জন্য ওখানে বসা যাবে। এরপরে আরেকটা আদব হলো, ইকরাহু লিকাদিল হাজাতি আন ইয়াতাকাল্লামা বিদুনি উজরিন। ওজর ছাড়া ইস্তেঞ্জা করা অবস্থায়, যখন আমি প্রস্রাব করব পায়খানা করব, কথা বলা যাবে না। হ্যাঁ, যদি কোনো ওজর থাকে, যেমন ফিকহের কিতাবে আসছে, যেমন কোন একজন অন্ধ লোক গর্তে পড়ে যাচ্ছে, আমি দূরে থেকে ইস্তেঞ্জা করতেছিলাম, প্রস্রাব করতেছিলাম, হ্যাঁ, আমি দেখলাম, তখন কথা বলতে হবে ভাই, বা, হ্যাঁ, একটা আওয়াজ দিতে হবে, যাতে করে ওই অন্ধ লোক, হ্যাঁ, তিনি যেন সচেতন হয়ে যায়। সচেতন হওয়ার, যদি হয়ে যান, তাহলে তো তিনি গর্তে পড়বেন না, তিনি সাবধান হয়ে যাবেন। আরেকটা আদব হলো, ইস্তেঞ্জা করার সময় ইকরাহু আন ইয়াকরা আল কুরআন আও ইয়াতিয়া বিযিকরি আসনাই কাদাই হাজাতিহি ওয়া আসনাইল ইস্তিনজা। ইস্তেঞ্জা করার সময় কোরআন পড়া যাবে না, কোনো জিকির করা যাবে না। আল্লাহ তাআলার নাম, ফেরেশতার নাম, নবী রাসূলের নাম,
হ্যাঁ, কোরআন এগুলা জিকির হিসাবেও করা যাবে না, তেলাওয়াত হিসাবেও করা যাবে না। আরেকটা আদব হলো ইকরাহু তাহরিমান আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা ফিল মাইল কালিলির রাকিদ। অল্প পানি যেখানে জমা আছে, একত্রিত আছে, জমে আছে, সেই অল্প পানিতে ইস্তেঞ্জা করা যাবে না। পানির উপর ইস্তেঞ্জা করা, প্রস্তাব করা বা পানির উপর পায়খানা করা, যেখানে অল্প পানি, সেই অল্প পানিতে কি করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। এটা মাকরুহে তাহরিমি, যদি অল্প পানিতে আমি কি করি, ইস্তেঞ্জা করি। অল্প পানি ব্যবহার না, অল্প পানির উপরে আর কি ইস্তেঞ্জা করা, প্রস্রাব হোক বা পায়খানা। আরেকটা আদব হলো ইকরাহু তানজিহান আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা ফিল মাইল জারি আও আল মাইল কাসীর আল ওয়াকিদ। যদি পানি অধিক হয়, বেশি পরিমাণে হয়, সেখানেও, হ্যাঁ, যদি শুকনা জায়গা থাকে, শুকনা জায়গা থাকা সত্ত্বেও আমি পানি বেশি হোক, সেখানেও পানিতে ইস্তেঞ্জা করা, প্রস্রাব করা, পায়খানা করা মাকরুহে তানজিহি, ছোট মাকরুহ। কিন্তু যদি জায়গা এরকমই হয়, আমি যেখানে গেলাম সেখানে শুধু পানি আর পানি, এদিকেও পানি, ডানে পানি, হ্যাঁ পানি, সামনে পিছনে সব দিকেই পানি, তখন ওই জায়গায় সুযোগ আছে। কিন্তু যেখানে শুকনা জায়গা আছে, সেই শুকনা জায়গা থাকা সত্ত্বেও আমি যদি আপনার বেশি পানিতে ইস্তেঞ্জা করি, তাহলে সেটা আমার জন্য মাকরুহে তানজিহ হবে। এটা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধান। ইকরাহু আন ইয়াবুলা ফিল মুগতাসাল, যেখানে আমরা গোসল করি। তো গোসলের জায়গা একটা, আর এটা হলো প্রস্রাব পায়খানার জায়গা আরেকটা। নির্ধারিত জায়গা আছে, সেখানে আমাকে প্রস্রাব পায়খানা করতে হবে। গোসল যেখানে দাঁড়িয়ে গোসল করি, পানি শরীরে পানি, হ্যাঁ, ঢালি, সেখানে প্রস্রাব করা যাবে না। এটা এটা করলে কি হবে, মাকরু হবে, কারণ দুর্গন্ধ ছড়িয়ে যাবে, এই জন্য এটা মাকরু। আরেকটা হলো কোনো কূপ অথবা কোনো টিউবওয়েল, গ্রাম এলাকায় অথবা এক জায়গায় আপনার, হ্যাঁ, কুয়া আছে, হাউজ আছে, সেই হাউজের কাছাকাছি যেখান থেকে মানুষ এসে পানি নেয়, সরাসরি হাউজে না, সরাসরি কলে না, সরাসরি টিউবওয়েলে না, টিউবওয়েলের কাছে বা হাউজের কাছে যেখানে মানুষ এসে পানি নেয়, এই হাউজের কাছেও কি করা যাবে না, ইস্তেঞ্জা, প্রস্রাব পায়খানা করা যাবে না, সেটা মাকরু হবে। কারণ মানুষ এখানে আসে যাতায়াত করে পানি নেওয়ার জন্য। আরেকটা হলো, যেটা আমরা সাধারণত বেশিরভাগ মানুষ এটাই লিপ্ত, সেটা হলো ইস্তেঞ্জা যে করব, প্রস্রাব হোক বা পায়খানা হোক, পূর্ণ সতর খোলা যাবে না। আমি যখন পায়খানা করব, তো যতটুক প্রয়োজন ততটুকুই খুলবো, কিন্তু একবারে পুরা আমি, হ্যাঁ, লুঙ্গি খুলে ফেললাম বা পায়জামা খুলে ফেললাম বা প্যান্ট খুলে ফেললাম, পুরা সতর গুলা যাবে না। যতটুক দরকার হাঁটু ঢেকে, হ্যাঁ, হ্যাঁ, লুঙ্গি দিয়ে হাঁটুটা ঢেকে আমার নিচের সতর গুলো আমি খুলবো, কিন্তু পুরা সতর খুলবো না, যতটুকু প্রয়োজন ততটুকুই খুলবো। হ্যাঁ, এই জন্য আমরা পুরা সতর খুলবো না, পুরা সতর খুললে এটা মাকরু হবে প্রয়োজন ছাড়া। আর এখন আমি অনেক সময় পানি ব্যবহার করি বা টিস্যু ব্যবহার করি, বা ঢিলা মাটি হোক বা পাথর হোক, সেটা বাম হাতে ব্যবহার করতে হবে, ডান হাতে ব্যবহার করা যাবে না। এরপরে আরেকটা আদব হলো, সেটা লাস্ট, আমরা যখন ইস্তিনজা করে বের হব, বের হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কারণ এই যে সময়টা, সেই সময় তো আমি জিকিরও করতে পারি নাই, কোনো আমলও করতে পারি নাই। নবীজির সুন্নত অনুযায়ী ঢুকলাম, দোয়া পড়লাম, এরপর বাম পা দিয়ে ঢুকলাম। তো এত সময় তো আমি কোনো ইবাদতে থাকি নাই। তো মানুষের জিন্দিগি তো হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। তো ওই যে বাথরুমে যে আমি ছিলাম বা পায়খানা যে করতেছিলাম, তখন তো আমি ইবাদত করতে পারি নাই। এখন নবীজির শিক্ষা হলো, আমি যদি প্রস্রাব থেকে বা পায়খানা থেকে বের হয়ে দোয়াটা পড়ি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু সময় হতে পারে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যতটুকুই হোক, বের হওয়ার পরে যদি আমি দোয়াটা পড়ি, আর ঢোকার সময় ওই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা হলো ঢোকার দোয়া। হ্যাঁ, দোয়া পরে ঢুকলাম, আর বের হয়ে যখন আমি এই দোয়াটা পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা একটা। আবার আরেকটা হলো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গুফরানাকা, আল্লাহ তাআলা তোমার ক্ষমা চাচ্ছি, এটা একটা। এটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আযহাবা আন্নিল আযা, যিনি আমার থেকে দূর করে দিয়েছেন আমার কষ্ট। প্রস্রাবের বেগ থাকা এটা অনেক কষ্ট, প্রস্রাব নিয়ে বেশি সময় অবস্থান করা যায় না। কারো যদি কোনো বাথরুম টয়লেটের চাপ আসে, সেটাও কষ্টদায়ক। তো এই যে বাথরুম করলাম, টয়লেট করলাম বা প্রস্রাব করলাম, এই কষ্টটা আল্লাহ তাআলা আমার থেকে দূর করে দিলেন। হ্যাঁ, অনেক সময় শোনা যায় মানুষ প্রস্রাব আটকে যায়, পায়খানা আটকে যায়, প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে না। এটা আল্লাহ তাআলার নিয়ামত যে আমি প্রস্রাব করতে পারতেছি, আমি পায়খানা করতে পারতেছি। হ্যাঁ,
এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আপনি তো আমার থেকে কষ্টদায়ক জিনিসটা দূর করে দিলেন, ওয়া আফানি, এবং আপনি আমাকে স্বস্তি দান করলেন, আমি একটা আরাম পাইলাম। এই জন্য এটা হলো, এই যে আলোচনা করলাম এগুলো হলো ইস্তেনজার আদব। এখন প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নাজাসাত, নাপাকি। নাপাকি কয়েক ধরনের বলেছিলাম। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান মিন গায়রি তুহুরিন, আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো নামাজকে তিনি কি করবেন না, গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই জন্য এখন আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে নাপাকি থেকে। তো নাপাকি এটা শরীরে হতে পারে, কাপড়ে হতে পারে, জায়গায় হতে পারে। হ্যাঁ, তাহলে ওই নাপাকি শরীর থেকেও দূর করতে হবে, কাপড় থেকেও দূর করতে হবে, জায়গা থেকেও দূর করতে হবে। হ্যাঁ, শরীর পাক হলো, পবিত্র হলো, জায়গা পবিত্র হলো। হ্যাঁ, কিন্তু যে কাপড় আমার গায়ে দেওয়া সেই কাপড় না পাক, তাহলে হবে না। অথবা কাপড় পাক, শরীরও পাক, কিন্তু যেখানে নামাজ পড়ছি, হ্যাঁ, সেটা না পাক, তাহলেও হবে না। তিনটাই একসাথে পবিত্র থাকতে হবে। আমার কাপড় পবিত্র থাকতে হবে, আমার যে শরীর আছে শরীর পবিত্র থাকতে হবে, যেখানে আমি নামাজ পড়বো সেটাও পবিত্র থাকতে হবে। তো এখন এই যে নাপাকি, এই নাপাকিটা বলেছিলাম দুই ধরনের, একটা হলো নাজাসাতে হুকমিয়া, একটা হলো নাজাসাতে হাকিকিয়া। নাজাসাতে হুকমিয়ার হুকুমগত নাপাকি কেমন এটা, সেটা হলো মানুষের শরীর এমন অবস্থায় হওয়া যে অবস্থাতে আপনার নামাজ পড়া যায় না। তো ওই সময় বলেছিলাম এই নাজাসাতটাকে নাম দেওয়া হয় হদস। হদসটা আবার দুই প্রকার, হদসে আকবার আর হদসে আসগার। হদসে আকবার হলো বড় নাপাকি, আর হদসে আসগার হলো ছোট নাপাকি। তো হদসে আকবার সেটা কোনটা, যে মানুষ এমন অবস্থাতে পৌঁছা, এমন অবস্থার সম্মুখীন হওয়া যে অবস্থায় মানুষের উপর গোসল করা ওয়াজিব হয়, গোসল করা ছাড়া মানুষ কি করতে পারে না, নামাজ পড়তে পারে না, তার জন্য নামাজ জায়েজ হয় না। এটা হলো হদসে আসগার। এরকম ভাবে হদসে আসগার থেকেও পবিত্র হতে হবে। হদসে আসগার হলো যে অবস্থাতে গোসল ফরজ না ঠিক, কিন্তু অজু অজু আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, এমন অবস্থাতে পৌঁছা। এই অবস্থাতেও আপনার অজু করা ছাড়া কি করা যাবে না, নামাজ পড়া যাবে না, আপনার কোরআন শরীফ স্পর্শ করা যাবে না, হ্যাঁ, তেলাওয়াত করা যাবে না। এটা হলো নাজাসাতে হুকমিয়া, হুকুমগত নাপাকি। এটার দুই প্রকার, হদসে আসগার, হদসে আকবার। আরেকটা হলো হদসে আকবার, এটা বললাম। আর নাজাসাতে দ্বিতীয় প্রকার নাজাসাতে হাকিকিয়া, সেটা হলো এমন নাপাকি যে নাপাকির কারণে কোন মুসলমানের উপর, হ্যাঁ, এমন নাপাকি যে নাপাকির কারণে কোন মুসলমান ওই নাপাকি থেকে পবিত্র হওয়া তার উপর আবশ্যক হয়ে যায়, এবং যেই নাপাকিটা তার শরীরে লাগলো সেই নাপাকিটা ধোয়াও আবশ্যক হয়ে যায়। যেমন নাজাসাতে হাকিকি, আর এটাকে দুই ভাগে ভাগ করার পর আমি উদাহরণ দিব যে নাজাসাতে হাকিকি আর কি কি। নাজাসাতে হাকিকি সেটা আবার দুই ধরনের। একটা হলো নাজাসাতে গলিযা, একবারে শক্ত নাপাকি, বড় নাপাকি, কঠিন নাপাকি। আর একটা হলো নাজাসাতে খফিফা, হালকা নাপাকি। বড় নাপাক গলিজা, গাঢ় যেটা, আর একটা হলো নাজাসাতে খফিফা, হালকা নাপাক। তো নাজাসাতে গলিজা সেটা কি, যেমন আপনার আদ্দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত, এরকম আল খামার, মদ, এটা হলো নাজাসাতে গলিজা। লাহমুল মাইতাতি ওয়া জিলদুহা, কোন মৃত প্রাণীর যে গোশত, তার চামড়া, এইগুলা হলো নাজাসাতে গলিজা। আরেকটা হলো নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা যেটা হলো গাঢ় নাপাকি, আর একটা হলো নাজাসাতে খফিফা যেটা হলো হালকা নাপাকি। এখন এই নাজাসাতে গলিজা যদি শরীরে লাগে, এখন আমার করণীয় কি, সেটা থেকে আমি পাক হব কিভাবে। তো এটার হুকুম হলো, ইয়াফা আনিন নাজাসাতিল গলিজাতি ইযা কানাত কদরাত দিরহামি। যদি নাজাসাতে গলিজা, যেটা গাঢ় নাপাকি, যেটার বডি আছে, শরীর আছে, হ্যাঁ, গাঢ় নাপাকি, সেটা যদি আমার শরীরে লাগে, হ্যাঁ, লেগে যায়, কাপড়ে লেগে যায়, তাহলে দেখতে হবে সেটার পরিমাণ কতটুকু। যদি 1 দেড়হাম হয়, 1 দেড়হাম এটা এখন বর্তমানে হিসাব অনুযায়ী 3 গ্রাম, 3 গ্রাম পরিমাণ যদি হয়, যেটাকে শরীর পরিভাষায় কদরুদ দিরহাম, 1 দেড়হাম পরিমাণ যদি হয়, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি 1 দেড়হাম থেকে বেশি হয়ে যায়, فإن زادت النجاسة الغليظة على قدر الدرهم, যদি 1 দেড়হাম থেকে বেশি হয়ে যায়, উফতুরিদা গসলুহা বিল মাই আও বিশাইইন মুসিলিন, তাহলে ফরজ হয়ে যায় ওইটাকে ধোয়ার মাধ্যমে অথবা অন্য কোনো পদ্ধতিতে ওই নাপাকি, যেটা গাঢ় শরীর আছে, বডি আছে, এই নাপাকিকে দূর করা।
ওয়ালা তাজুযু সলাতু মাআহা, যদি 1 দিরহাম থেকে বেশি হয়ে যায়, 3 গ্রাম এর থেকে যদি কি হয়, বেশি হয়, তাহলে মাফ নাই, তাহলে এটাকে ধুইতে হবে অথবা অন্য কোনো পদ্ধতিতে এটাকে সরাইতে হবে। এটা হলো নাজাসাতে গলিজার হুকুম। আবার বলতেছি, নাজাসাতে গলিজার হুকুম হলো যে এই নাপাকি যদি শরীরে 1 দিরহামের চেয়ে কম হয়, তাহলে এটা মাফ। আর আর যদি 1 দিরহাম থেকে বেশি হয়ে যায়, 1 দিরহামের পরিমাণ হলো 3 গ্রাম, তাহলে এটার কোনো মাফ নাই, ধুইতে হবে অথবা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে এটাকে সরাইতে হবে। এটা হলো নাজাসাতে গলিজা। কিন্তু তাকওয়া হলো, সর্বোচ্চ পরহেজগারিতা হলো যে 1 দিরহাম হইলেও, 1 দিরহামের থেকে কম হইলেও সেটাকে ধুয়ে পরিষ্কার করা। আর যদি কোনো সুযোগ না থাকে, তাহলে 1 দিরহামের চেয়ে যদি কম হয়, তাহলে এটা শরীয়ত বলেছে যে তার উপর এই সুযোগটা আছে। হ্যাঁ, এটা নিয়েও নামাজ পড়তে পারে। কিন্তু তাকওয়া হলো, হ্যাঁ, পরহেজগারিতা হলো, সর্বোচ্চ স্তর হলো যে আমি এটা ধুয়ে পরিষ্কার করবো অথবা অন্য কোনো মাধ্যমে এটা দূরে সরাবো। আরেকটা হলো নাজাসাতে খফিফা, যেটা হালকা নাপাকি। হালকা নাপাকি যেটা, যা নাজাসাতের ব্যাপারে স্থির প্রত্যয়ের সঙ্গে বলা যায় না, নিশ্চিত ভাবে বলা যায় না, দৃঢ়ভাবে এটা বলা যায় না কতটুকু পরিমাণ যে এটা নাপাকি, একবারে হালকা বোঝা যাচ্ছে না। এখন নাজাসাতে খফিফার একটু উদাহরণ দিই। হালকা নাপাকি বলতে কেমন, যেটা বোঝা যাচ্ছে না, স্থির ভাবে বলা যায় না এটা নাপাক। যেমন বাউলুল ফারাস, ঘোড়ার যে পসরা এত অল্প লেগেছে, অথবা কোনো প্রাণী, যে প্রাণী খাওয়া যায়, যে প্রাণীর গোস্ত খাওয়া যায়, ওই 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 প্রাণীর যে প্রস্রাব, হ্যাঁ, এটা এতটুকু লেগেছে, হালকা, বোঝা যাচ্ছে না। এখন কোন প্রাণী খাওয়া যায়? কাল ইবিল, যেমন উট, ওয়াল বাকার, যেমন গরু, ওয়াল গানাম, এবং আপনার ছাগল। এই জাতীয় যদি প্রাণীর যে প্রস্রাব যদি লাগে, এতটুকু পরিমাণ লাগছে, বলতেও বলা যায় না যে কতটুকু, নিশ্চিত হওয়া যায় না। হ্যাঁ, এটাকে বলে নাজাসাতে খফিফা। এখন নাজাসাতে খফিফার হুকুম কি? নাজাসাতে খফিফার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত আপনার অধিক পরিমাণ না হবে, হ্যাঁ, যে যতটুকু অধিক হইলে বোঝা যায় যে এটা নাপাক হয়েছে অথবা এটা লেগেছে, ততটুকু পর্যন্ত আপনার এটা মাফ আছে। হ্যাঁ, এটা নিয়ে আপনার নামাজ পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, জিকির করা যাবে, শরীরে লাগুক। কিন্তু যদি এটা অধিক হয়, কতটুকু অধিক? কাপড়ের 4 ভাগের 1 ভাগ। কাপড়ের 4 ভাগ 1 ভাগ বলতে পূর্ণ একটা জুব্বা বা পূর্ণ একটা পাঞ্জাবি, এটার 4 ভাগের 1 ভাগ না। যেমন হাতা, এখান থেকে এই পর্যন্ত একটা হাতা, এটা হলো একটা অংশ। এই অংশের 4 ভাগের 1 ভাগ পর্যন্ত যদি নাজাসাতে খফিফা হয়, তাহলে আপনার এটা কি আছে? ছাড় আছে। অনুরূপ ভাবে এটা একটা অংশ, এই জায়গাটা, এটার 4 ভাগের কম যদি হয়, তাহলে আপনার কি আছে? ছাড় আছে। এটা নিয়ে আপনার কি করা যাবে? হ্যাঁ, নামাজ ইত্যাদি পড়া যাবে। কিন্তু জামার বা কাপড়ের 4 ভাগের এক অংশ বলতে আমরা এটা বুঝবো না যে পূর্ণ জামা, পূর্ণ একটা শার্ট বা পূর্ণ একটা প্যান্ট, এরকম না। হ্যাঁ, যে যে জায়গায় পার্ট আছে, এই পার্টটা হলো একটা অংশ। উদাহরণস্বরূপ এখান থেকে এটা পর্যন্ত একটা, এই কবজা পর্যন্ত একটা জোড়া আছে, এই হাতা, এটা একটা অংশ। এটার 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি হয়, কিন্তু আবার হ্যাঁ, জুব্বার 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা আবার বেশি হয়ে যায়, তাহলে এই নাপাকি নিয়ে নামাজ পড়া যাবে। এবং অনুরূপ ভাবে আপনার প্রস্রাবে যে ফুটা আছে, যদি একবারে সুইয়ের আগা পরিমাণ হয়, যেটা বোঝাই যাচ্ছে না, তাহলে ওইটাও কি মাপ। তাহলে এটা হলো নাজাসাতে খফিফা। এখন নাজাসাতে গলিযা, আমি যেটা বলেছিলাম, সেটা 1 দিরহাম পরিমাণ যদি হয় তাহলে মাফ। 1 দিরহাম থেকে বেশি যদি, তিন তিন গ্রামের থেকে যদি বেশি হয়, তাহলে সেটা মাফ না। এখন এটাকে ধুইতে হবে। এটাকে দূর করব কিভাবে? কাইফা তুজালুন নাজাসাতুল গলিযা, নাজাসাতে গলিযা বা নাজাসাতকে আমরা কিভাবে দূর করব? যদি মনে করেন যেটা আপনার দেখা যায় নাপাকি, যেটা বডি আছে, শরীর আছে, এই নাপাকি দূর করার সিস্টেম হলো, যেমন রক্ত, অথবা কোনো পায়খানা লেগে গেল কাপড়ের সাথে অথবা জামার সাথে যে লেগে গেল, তখন এটা দূর করার স্রোত হলো একবার ধোয়ার সাথে সাথে, অথবা তা 2 বার 3 বার ধোয়ার সাথে সাথে যদি চলে যায়, তাহলে বোঝা গেল এই কাপড়টা পবিত্র হয়ে গেল। কিন্তু যদি এটার আপনার আসর বা প্রতিক্রিয়া, এটা যে একটা দাগ লেগেছিল, দাগ যদি লেগে থাকে, তারপরেও এটা পাপ, চিহ্ন যদি থেকে যায়, কিন্তু সরে গেল হলো মূল নাপাকিটা, রক্ত সরে গেল অথবা পায়খানা সরে গেল কাপড় থেকে, তাহলে এটা ছাড় আছে। চিহ্ন যদি, দাগটা থেকেও যায়,
কিন্তু ওই নাপাকি যে বডিটা ছিল, রক্তটা ছিল, রক্তটা চলে গেছে, কিন্তু কাপড়টা একটা দাগ দেখা যায়। কিন্তু একবার দুইবার তিনবার ধোয়ার পরে এটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু যদি চিহ্ন বাকি থাকে তাহলে এটা কোনো সমস্যা নাই। তাহলে এখন আমার শরীরে যদি শরীরের যে কাপড়, কাপড়ে যদি নাপাকি লাগে, যেটার বডি আছে নাজাসাতে গলিজা, রক্ত হয় অথবা পায়খানা হয়, সেটা পাক হবে কিভাবে? সেটা পাক হওয়ার সুরত হলো, পদ্ধতি হলো যে ধোয়ার সাথে সাথে সেটা কি পাক। এখন ধোয়ার পরে কি আমার ওই চিহ্নকেও দূর করতে হবে? যে উদাহরণস্বরূপ রক্ত লেগেছিল অথবা পায়খানা লেগেছিল, এটা আলাদা একটা দাগ পড়ে আছে, এই দাগটা সরানো কিনা জরুরি না। কিন্তু হ্যাঁ, তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো যদি সম্ভব হয় পায়খানা তো সরাবো, রক্ত তো সরাবো, ওইটার যে চিহ্ন আছে চিহ্নটাও সরাই ফেলা। কিন্তু যদি চিহ্ন বা দাগ, যেটা আসর প্রতিক্রিয়া, যদি না সরাইতে পারি তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। এখন নাজাসাতে হাকিকিয়া যদি আপনার শরীরে লাগলো বা কাপড়ে লাগলো, তাহলে এটা তো আমরা ধোয়ার মাধ্যমে, পানির মাধ্যমে ধোবো, অথবা পানি জাতীয় যে জিনিস আছে সেটার মাধ্যমে আমরা কি করব, ধুইবো। যেরকম পানি জাতীয় কি আছে, সিরকা। সিরকা এটাও কি পানি জাতীয়। অনুরূপ ভাবে আপনার গোলাপের যে জল, গোলাপের যে পানি, মা উল ওয়ার্দ, গোলাপের যে পানি, হ্যাঁ, সেটা দিয়েও কি করা যাবে, শরীরের যে নাপাকি সেটা দূর করা যাবে, কাপড়ের যে নাপাকি সেটা দূর করা যাবে। কিন্তু হ্যাঁ, সিরকা দিয়ে ওযু করা যাবে না। এটা দিয়ে আপনার শরীরে যদি নাপাকি থাকে অথবা কাপড়ে নাপাকি থাকে সেটা দূর করা যাবে, কিন্তু সিরকা এটা তো তরল পদার্থ, পানির মতনই, কিন্তু এটা দ্বারা কি করা যাবে না, ওযু করা যাবে না। আবার আহ, মা উল ওয়ার্দ যেটা আছে, গোলাপের যে পানি, সেই গোলাপের পানি দ্বারাও কি করা যাবে না, ওযু করা যাবে না। কিন্তু হ্যাঁ, এটা দ্বারা কাপড় পরিষ্কার করা যাবে, পবিত্র করা যাবে। অনুরূপ ভাবে আপনার শরীর যে আছে সেটাও কি করা যাবে, পবিত্র করা যাবে। এখন এই নাপাকি যদি আমার জুতায় লেগে যায়, এই নাপাকি যদি আমার মোজায় লেগে যায়, তাহলে সেটা কিভাবে হবে? নাপাকি যেটার বডি আছে নাজাসাতে গলিজা, আপনার জুতায় লাগলো অথবা মোজায় লাগলো, তাহলে এটা ধোয়ার মাধ্যমে কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ওখানেও ওই পদ্ধতি, চিহ্ন থাকলেও কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যদি এটা মূল যে বডিটা ছিল সেটা যদি চলে যায়। অনুরূপ ভাবে তরবারি, এরপরে ছুরি, এরপরে আয়না, এরপরে বিভিন্ন পাত্র, হ্যাঁ, এগুলাতে যদি আপনার নাজাসাতে গলি যায়, তরবারিতে লাগলো অথবা ছুরিতে লাগলো, তো ধইলে অথবা মাটিতে ঘষা দেওয়ার কারণে, মাটিতে এটা যদি আমরা মুছে ফেলি মাটি দিয়ে, তারপরেও এটা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো আমরা এতটুকু সময় পর্যন্ত আমরা জানতেছিলাম যে নাজাসাতে গলিজা, হ্যাঁ, সেটা কি, সেটা পবিত্র হওয়ার সুরত কি, সেটার হুকুম কি, নাজাসাতে খফিফা সেটা কি, হ্যাঁ, নাজাসাতে খফিফার হুকুম কি, নাজাসাত থেকে আমরা কিভাবে পবিত্র হব, কতটুকু পরিমাণ ছাড় আছে, এতটুকু পর্যন্ত আমরা কি করতেছিলাম, জানতেছিলাম। তো আমরা আবার পিছনে একটু যাই, যে আমরা যখন অপবিত্র হব, প্রথম ক্লাসে আমাদের আলোচনা ছিল যখন পবিত্রতা হাসিল করতে যাব, কয়েকটা জিনিসের মাধ্যমে পবিত্রতা হাসিল করা যায়। একটা বলেছিলাম অজুর মাধ্যমে, আরেকটা বলেছিলাম গোসলের মাধ্যমে, আরেকটা বলেছিলাম তায়াম্মুমের মাধ্যমে। তো আমরা আবার অজুতে চলে আসি, যে অজুর ফরজ বলা হয়েছিল চারটা। আল্লাহ তাআলার যে আয়াত, সূরাতুল মাইদার যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, সূরাতুল মাইদার 6 নম্বর যে আয়াত, সূরাতুল মাইদার 6 নম্বর যে আয়াত আছে, এই আয়াতের মাধ্যমে ওযুর চারটা ফরজ প্রমাণিত হয়। এক নম্বর ফরজ হলো চেহারা ধৌত করা, সেটা আমরা জানি। এখন চেহারার সীমা কতটুকু এটা আলোচনা করেছিলাম না, শুধু বলেছিলাম চেহারা ধৌত করা। তো চেহারার সীমা হলো ওই যে চেহারা একবারে উপর দিক থেকে, লম্বা লম্বি যেটাকে বলে, কপালের যে চুলের যে গোড়া আছে এখান থেকে নিয়ে একবারে থুতির নিচ পর্যন্ত, থুতা যে আছে থুতার নিচ পর্যন্ত। আবার এই দিক থেকে এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত, এটা হলো চেহারার সীমা। আর এখন আমরা দুই নম্বর ফরজ যেটা, সেটা হলো, হ্যাঁ, প্রথম ফরজ হলো চেহারা ধৌত করা, এরপরে হলো আপনার হাত ধৌত করা। হাতের সীমা কতটুকু? তো হাত বলতে কবজি পর্যন্ত না, একবারে কোন সহ, কোন থেকে নিয়ে একবার হাত পুরাটা একবার করে ধৌত করা, সেটা হলো ফরজ। চেহারাও একবার ধৌত করা সেটা ফরজ, আর হাত একবার ধৌত করা সেটা ফরজ। হ্যাঁ, দুই নম্বর ফরজ হলো মাথা মাসা করা। মাথা কতটুকু? পুরা মাথা মাসা করা না, মাথার 4 ভাগের 1 ভাগ হানাফি মাযহাব অনুসারে। আবার অন্য মাযহাবে আছে এক চুল পরিমাণ হইলেও মাথা মাসা হয়ে যায়। আবার কিছু মাযহাব আছে আপনার পুরা মাথা কি করতে হয়, মাসা করতে হয়। তো আমাদের ইয়া হলো যে মাথা মাসার 4 ভাগের 1 ভাগ পরিমাণ যদি হয়, তাহলে আপনার কি হয়ে যাবে, ওই যে মাসা যে ফরজ সেটা আদায় হয়ে যাবে। 4 নম্বর ফরজ ছিল গসলুর রিজলাইনি,
দুই পা কি করা, ধৌত করা। এখন দুই পা সেটাও কি করবো, টাকনু পর্যন্ত কি করতে হবে, ধৌত করতে হবে। এখন অজু শুদ্ধ হওয়া বা সঠিক হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমরা এখন জানলাম যে অজুর চারটা ফরজ। হ্যাঁ, চারটা ফরজ বিস্তারিত জানলাম, যে কোনটা কতটুকু সীমা, কতটুকু পর্যন্ত ধৌত করতে হবে বা কতটুকু মাসা করতে হবে সেটা আমরা জানলাম। এখন অজু শুদ্ধ হওয়ার কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আমি যে অজু করব পানি দিয়ে, পানিটা পূর্ণ অঙ্গে পৌঁছা এরকম হতে হবে। পুরা অঙ্গে যেন পানি পৌঁছে। আল্লাতি ইয়াজিবু গসলুহা ফিল উযু, উযুর ক্ষেত্রে যে অঙ্গগুলো ধৌত করতে হয়, যেমন হাত ধৌত করতে হয়, চেহারা ধৌত করতে হয়, পা ধৌত করতে হয়, হ্যাঁ, পানি যেন পুরা এই তিনটা অঙ্গে পানি পৌঁছে এরকম হতে হবে। হ্যাঁ, পূর্ণ অঙ্গে পানি পৌঁছতে হবে, এটা একটা শর্ত শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু যদি আপনার কিছু অংশ যদি পানি না পৌঁছে থাকে, তাহলে আবার কি হবে না, অজু হবে না। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হলো, পানি যে পুরা শরীরে পৌঁছবে, এই পৌঁছার জন্য, চামড়া পর্যন্ত পৌঁছার জন্য কোনো বাধা দানকারী জিনিস না থাকতে হবে শরীরের সাথে। উদাহরণস্বরূপ হাত ধুইতে হয়, চেহারা ধুইতে হয়, অথবা পা ধুইতে হয়। কারণ হাতের উপর আমি কি লাগিয়ে দিলাম, কষ লাগিয়ে দিলাম, অথবা আটা জাতীয়, অথবা মোম লাগাই দিলাম, কিন্তু মোমের উপর দিয়ে হাত দেওয়া হইলো, শরীরে আমার চেহারাতে মোম লেগে থাকলো, অথবা খামির এটার উপর দিয়ে দেওয়া হয়ে গেল, কিন্তু এটা নিচে দেওয়া হইলো না। এরকম বাধাদানকারী জিনিস না থাকতে হবে অজুতে যে অঙ্গগুলা ধৌত করতে হয় সেই অঙ্গগুলার মধ্যে। এটা হলো একটা অন্যতম শর্ত। বাধাদানকারী যে পানি পৌঁছতে বাধা দেয় এমন কোনো জিনিস না থাকতে হবে, যেমন মোম আছে, আপনার খামির আছে ইত্যাদি, যেগুলা পানি পৌঁছতে বাধা দেয় এগুলা না থাকতে হবে। আরেকটা শর্ত হলো, যে সমস্ত জিনিসের কারণে আপনার অজু ভেঙে যায় এই সমস্ত জিনিস না থাকতে হবে। হ্যাঁ, উদাহরণস্বরূপ একদিক দিয়ে আমি, হ্যাঁ, ধৌত করতেছি, আবার আমার কি আসলো, বায়ু আসলো, হ্যাঁ, অথবা আমার শরীর থেকে রক্ত ঝরছে, এরকম না থাকতে হবে। যে সমস্ত জিনিসের কারণে সামনে আসবে আমার আলোচনায়, হ্যাঁ, অজু ভঙ্গের যে কারণ, হ্যাঁ, ওইগুলা কি না থাকতে হবে, বিদ্যমান থাকতে হবে। তো এতক্ষণ আমরা জানলাম অজু শুদ্ধ হওয়ার শর্ত তিনটা। একটা হলো পূর্ণ শরীরে পানি পৌঁছতে হবে, এটা একটা শর্ত। আর পূর্ণ শরীর না, অজুর যে অঙ্গ আছে তিনটা, হ্যাঁ, হাত, চেহারা আর পা, ওই তিন অঙ্গের পুরাটাই আপনার পানি পৌঁছতে হবে, এটা হলো একটা শর্ত। আর একটা শর্ত বললাম, পানি পৌঁছতে বাধা দেয় এরকম জিনিস শরীরের সাথে, হ্যাঁ, অজুর অঙ্গের সাথে লেগে না থাকতে হবে। আর তিন নম্বর শর্ত হলো আপনার, যে অজু ভঙ্গকারী যে জিনিস আছে সেই জিনিস বিদ্যমান না থাকতে হবে। এটা হলো অজু শুদ্ধ হওয়ার শর্ত। এখন অজু কার উপর ওয়াজিব, কার উপর আবশ্যক, অজু কে করবে, সবার উপর কি অজু আবশ্যক, সবার উপর কি অজু জরুরি, এটা আমাদেরকে জানতে হবে, যে অজু কার উপর আবশ্যক। এক নম্বর শর্ত হলো আপনার বালেগ হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে। পুরুষ হলে সাধারণত 15 বছর, আর মেয়েরা একটু আগে, হ্যাঁ, 15 বছর। অথবা বয়স নির্ধারণ না করি, আমরা প্রাপ্তবয়স্ক বালেগ যদি হয়, তাহলে তার উপর অজু করা। এর আগে ছোট বাচ্চারা যারা আছে তাদের উপর অজু করা কিনা ওয়াজিব। বালেগ হওয়ার পর আরেকটা শর্ত হলো আকল, জ্ঞান থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি পাগল হয় তাহলে তার উপর আবার কি হবে না, অজু ওয়াজিব হবে না। আরেকটা হলো ব্রেন, আকলও আছে, আবার বালেগও, কিন্তু মুসলমান না, তাহলে না, মুসলমান হইতে হবে। যদি মুসলমান হয় তাহলে তার উপর কি, অজু আবশ্যক। তিনটা। আরেকটা হলো, মুসলমান হইলো, বালেগ হইলো, আকল হইলো, জ্ঞানী, জ্ঞান থাকলো তার, কিন্তু তার শরীরে পানি পৌঁছার যে সালাহিয়ত, যোগ্যতা সেটা নাই, অর্থাৎ সে অসুস্থ। এরকম না হইতে হবে, সুস্থ থাকতে হবে, পানি ব্যবহারে কি করতে হবে, কুদরত থাকতে হবে, সামর্থ্যবান থাকতে হবে। হ্যাঁ, যদি সে অসুস্থ থাকে, এমন অসুস্থ পানি ব্যবহার, তাহলে তো তার উপর চাপানো শরীয়ত এটাকে বলে না। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল যে হজ আছে এর শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তিনি আল্লাহ তাআলা ধর্মের মাঝে কষ্ট জিনিসটা রাখেন নাই। সুতরাং যিনি অসুস্থ, পানি ব্যবহার করতে পারতেছেন না, সক্ষমতা নেই, তাহলে তার উপর চাপানো। যার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, তার উপরেই ওযু ওয়াজিব। আর একটা হলো হদসে আসগার, উপস্থিত থাকতে হবে। হদসে আসগার অর্থাৎ ছোট নাপাকি, আমি পায়খানা করলাম বা প্রস্রাব করলাম, এটার জন্য অজু ফরজ। কিন্তু বড় নাপাকি না, বড় নাপাকি দিলে অজু দিয়ে কাম হবে না, কাজ হবে না। উদাহরণস্বরূপ আমার, হ্যাঁ, স্বপ্নদোষ হইলো বা বড় কোনো নাপাকি, হ্যাঁ, তাহলে এটার হায়েজ থেকে পবিত্র হইলো, পাক হইল, পাক হওয়ার জন্য যে গোসল, নেফাস, হায়েজ মানে মাসিক, আর নেফাস মানে মহিলাদের যে সন্তান জন্ম হওয়ার পরে যে একটা রক্ত যায়, তো এইগুলা অজুর মাধ্যমে হবে না, ওইটা হবে গোসলের মাধ্যমে, এটা আলোচনা আসবে।
ছোট নাপাকি বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ প্রস্রাব করলো বা পায়খানা করলো এরকম নাপাকি যদি থাকে তখন তার উপর ওযু করা কি ওয়াজিব। আরেকটা হলো, হ্যাঁ, হদসে আকবার থেকে মুক্ত থাকতে হবে। হদসে আকবার, উদাহরণস্বরূপ আমার স্বপ্নদোষ হইলো, এখন অজুর মাধ্যমে আমার শরীরে কি হবে না, পাক হবে না। হ্যাঁ, হদসে আসগার যদি বিদ্যমান থাকে তাহলে অজু ওয়াজিব। আর হদসে আসগার না, হদসে আকবার বড় নাপাকি যেটা, সেটা যদি বিদ্যমান থাকে তখন অজু ওয়াজিব না, তখন গোসল, আগে গোসল করতে হবে, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আর একটা হলো সময় সংকীর্ণ থাকা, দিকুল ওয়াক্ত, এমন সময় যদি হয় তাহলে তার উপর কি হবে না, হ্যাঁ, ফালা ইয়াকফিল উযু লিল্লাযী ক্বাদ ওয়াজাবা আলাইহিল গুসল, যার উপর গোসল করা ওয়াজিব তার উপর ওযুর মাধ্যমে কি হবে না, যথেষ্ট হবে না। আর হলো যিকুল ওয়াক্ত, সময় সংকীর্ণ থাকা, এমন সময় সংকীর্ণ, এরকম যদি হয় তাহলে। আর যদি সময় বিস্তারিত ব্যাপক থাকে তাহলে তার উপর ওযু কি হবে না, আবশ্যক হবে না। উদাহরণস্বরূপ জোহরের নামাজ আমি আদায় করব, এখন সময় এমন সংকীর্ণ, তখন এই সংকীর্ণ সময়ের ভিতরে আমার কি করে নিতে হবে, অজু করে নিতে হবে, এটা আবশ্যক। যেমন উদাহরণস্বরূপ বলতেছি আর কি, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় 3টা 20 মিনিটে, আমার সঠিক জানা নেই, উদাহরণস্বরূপ ধরলাম আর কি, 3টা 20 মিনিটের সময় শেষ। এখন আমি ঘুম থেকে উঠলাম 3টা 15-তে, তো এখন মাত্র 5 মিনিট আছে, তো ওই সময় আমার উজু করা, তখনই উজু করা আমার উপর ওয়াজিব। এটাকে বলে সময় সংকীর্ণ থাকা। কিন্তু হ্যাঁ, আমি সজাগ 12টা থেকে, জোহরের সময়ের উদাহরণস্বরূপ যেটা বললাম 3টা 20 মিনিট পর্যন্ত, তো 12টার সময় আমার উজু করা কি না, আবশ্যক না, আমার সময় এখনো কি আছে, বাকি আছে। তো সময়টা যদি ব্যাপক থাকে তখন তাৎক্ষণিক উজু করা ওয়াজিব না, কিন্তু সময় যদি সংকীর্ণ থাকে তখন ওই সময়ে উজু করাটা কি হবে, ওয়াজিব হবে। এই হলো আপনার অজু ওয়াজিব হওয়ার কিছু শর্ত বললাম। এখন অজুর ফরজ জানলাম, অজু শুদ্ধ হওয়ার শর্ত জানলাম, আর আরেকটা জানলাম অজু ওয়াজিব হওয়ার যে শর্ত সেটা জানলাম। এখন জানবো অজুর ভিতরে কি কি সুন্নত। ফরজ তো আমরা জানলাম, হ্যাঁ, ফরজ যেটা না করলে অজু হবেই না। এখন আমাদেরকে জানতে হবে অজুর ভিতরে কিছু সুন্নত। তো সুন্নতের ভিতরে 1 নম্বর সুন্নত হলো নিয়ত করা। আমাদের হানাফি মাযহাবে সহজ হলো যে আপনার নিয়ত করা সেটা কিনা ফরজ না, কিন্তু অন্য শাফি মাযহাব আরেকটা মাযহাব আছে, সেই মাযহাবে নিয়ত করা সেটা ফরজ। আমাদের নিয়ত হলো এটা সুন্নত, আমাদের মাযহাবে নিয়ত করা সুন্নত। 1 নম্বর সুন্নত হলো নিয়ত করা। 2 নম্বর হলো শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সেটা বলা, বিসমিল্লাহ বলে শুরু করা। এরপরে হাত যে আছে, হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা 3বার ধৌত করা, 3বার ধৌত করা, এটা হলো সুন্নত। আর একটা হলো মিসওয়াক করা, মিসওয়াক করা ওযুর সময় মিসওয়াক করা সেটাও কি সুন্নত। এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, হ্যাঁ, কুলি করা কিন্তু ফরজ না, নাকে পানি দেওয়া সেটাও কি না ফরজ না, সেটা হলো সুন্নত। কুলি করা সুন্নত। এখন কুলি কতবার করব, 3বার করব। নাকে পানি দেওয়া, হ্যাঁ, নাকেও পানি দেওয়া কয়বার, 3বার, এটা হলো সুন্নত। এখন যদি কেউ কম করে, 1বার করে, তাহলে হয়ে যাবে, কিন্তু এভাবে অভ্যস্ত করলে এটা আবার নবীজির সুন্নতের খেলাফ হবে। আবার 3বারের বেশি যাওয়া যাবে না, সর্বোচ্চ 3বার, 3বার পানি দিতে পারবো, কুলি করতে পারবো, নাকে পানি দিতে পারবো। যে অঙ্গগুলা ধৌত করতে হয়, উদাহরণস্বরূপ হাত, চেহারা, পা, সেই অঙ্গগুলা প্রত্যেকটা 3বার করে ধোয়া সেটা হলো সুন্নত। আর কমপক্ষে 1বার ধোয়া সেটা হলো কি ফরজ। আরেকটা হলো যে কান যে মাসাহ করা, কান ভিতরেও মাসা, বাহিরেও মাসা, এটা হলো আপনার কি সুন্নত। হ্যাঁ, এটা কিনা ফরজ না, ওয়াজিব না, শুধু ওয়াজিব বা ফরজ হলো মাথা মাসা। আর এটা হলো দাড়ি যদি ঘন হয়, দাড়ি যদি ঘন হয় তাহলে ঘন দাড়িগুলো এরকম খিলাল করা, এটাও কি সুন্নত বা মুস্তাহাব। আরেকটা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো ধুইতে হয় সেগুলা খুব ঘষে ঘষে কি করা, ধৌত করা, এটা একটা সুন্নত। আর একটা হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই, উদাহরণস্বরূপ আমি প্রথমে চেহারা ধুইলাম, তো চেহারা ধোয়ার আগে, হ্যাঁ, শুকানোর আগে আমার কি ধুতে হবে, হাত ধুইতে হবে, কিন্তু এটা হলো সুন্নত। আবার যদি এরকম হয় চেহারা শুকায় গেল আর কিছুক্ষণ পরে গিয়ে আমি হাত ধুইলাম, আমাদের মাযহাব মতে ওযু হবে। কিন্তু আরেকটা মাযহাব আছে, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেকটা অঙ্গ ধৌত করা সেটা হলো আপনার ওয়াজিব বা ফরজ। এরকম যদি শুকানোর আগে না করে তাহলে ওযুই হবে না। তা আমাদের মাযহাবে এটা সহজ, যে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে সেটা হলো সুন্নত। এরপরে ধারাবাহিকতা, আর একটা মাযহাবের ধারাবাহিকতা, যেমন চেহারা ধৌত করা, এটার পরে হলো হাত, এরপর হলো আপনার, হ্যাঁ, মাথা মাসা, এরপরে হলো পা। এখন কেউ যদি প্রথমে মাথা মাসা করে, এরপরে আপনার চেহারা ধয়, এরপরে চলে গেল পায়ে, এই উল্টা পাল্টা যদি হয় তারপরে অজু হবে, কিন্তু সুন্নতের পরিপন্থী হবে।
কিন্তু ওই মাযহাব যেটা আছে তার তিপ, ওই মাযহাব অনুমতে ওযুই হবে না, যেহেতু সে ধারাবাহিকতা কি করে নাই, রক্ষা করে নাই। এই জন্য আমাদের ধারাবাহিকতা রক্ষা করা এটা হলো সুন্নত। যেহেতু আমরা উজুই করতেছি, আমরা ধারাবাহিক ভাবে করি, ফরজও আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। আরেকটা হলো ডান হাত দিয়ে ধৌত করা, ডান হাত দিয়ে বাম হাত ধোয়া, ডান হাত দিয়ে কি করা, বাম হাত ধোয়া। এরকম ভাবে ওয়ায়াগসিলু রিজলাহুল ইমনা ক্বাবলা রিজলিহিল ইসরা, আগে ডান হাত ধোয়া পরে বাম হাত, এরকম ভাবে আগে বাম পা ধোয়া পরে হলো আগে ডান পা ধোয়া এরপর হলো বাম পা ধোয়া। তো ধৈব তো পা দুইটা, ধৈব তো হাত দুইটা, কিন্তু ধোয়ার ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া, আগে ডান এরপরে পা। অনুরূপ ভাবে আগে ডান পা এরপরে বাম পা, এটা হলো আপনার কি সুন্নাহ। এখন অজুর যে করব, অজুরও কিছু আদাব আছে, যেরকম ইস্তিনজার আদাব ছিল যে এই জিনিসগুলা, হ্যাঁ, রক্ষা করা, হ্যাঁ, মুস্তাহাব বা আদব। অজুরও কিছু আদব আছে, অজু কিভাবে করব, কোথায় করব। অজু করতে হবে এমন জায়গা, যে জায়গাটা উঁচা জায়গা থাকে। কিন্তু ইস্তেঞ্জার সময় আমরা উঁচা জায়গায় বসবো, কিন্তু করব নিচে জায়গায়। অনুরূপ ভাবে অজুর ক্ষেত্রে আমি উঁচা জায়গায় বসবো, যেন পানিটা গড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। নিচের দিকে বসবো না, কারণ উপর দিকে যদি আমি কুলি করি বা পানি ব্যবহার করি, তাহলে উপর থেকে নিচের দিকে আমার দিকে সরে আসবে, চলে আসবে পানি, এরকম না। উঁচু জায়গায় বসবো যাতে করে পানিটা গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে চলে যায়। এরকম ভাবে কেবলামুখী হয়ে উজু করা। হ্যাঁ, উজুর ভিতরে মানুষের সাথে কথাবার্তা না বলা, কথাবার্তা বললে উজু হবে না এরকম না, এটা হলো আদব। এই জন্য আমরা যেহেতু উজু করব, ভালো একটা কাজ করব, কথা না বলি আমরা উজু করে তারপর কি করবো, কথা বলবো। এরকম ভাবে অজুর ভিতরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে সমস্ত দোয়া আছে, সেই দোয়ার প্রতি জায়গা জায়গা সেটা কি করা, খেয়াল করা। আর নিয়ত করব, নিয়ত করা সুন্নত, এরকম ভাবে মুখে উচ্চারণ করব। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা কি করব, ওযু করব। এরপরে আমরা কি করব, আইয়ুদখিলা খিনসারহুল মাগলুলা ফিস সিমাখ ইনদাল মাসহিল উজনাইন। খিনসার কনিষ্ঠ আঙ্গুল, এটাকে আমার কি করতে হবে, কানের যে ছিদ্র যখন আমরা ঢুকাবো, কানের ভিতরে কনিষ্ঠ আঙ্গুল যেটা, হ্যাঁ, কনিষ্ঠ আঙ্গুল ঢুকানো হবে। এরকম ভাবে কেউ যদি আংটি ব্যবহার করে থাকেন, আংটিকে নাড়াচাড়া করা। কারণ অনেক সময় আংটি যদি টাইট থাকে তাহলে আংটির নিচে পানি যায় না। এই জন্য আংটিটাকে একটু কি করা, নাড়াচাড়া করা, যখন যেন পানি ভিতরে কি করতে পারে, পৌঁছতে পারে। অনুরূপ ভাবে আমরা কুলি করব, নাকে পানি দিব, কিন্তু কুলি করার জন্য আলাদা পানি ব্যবহার করা, এটা একটা আদব। নাকে পানি দেওয়ার জন্য আলাদা, এটা একটা আদব। কিন্তু একবার নিলাম কুলি করার জন্য, এটা দিয়ে আবার নাকি দিয়ে দিলাম, এভাবেও দিলেও হবে, কিন্তু আলাদা আলাদা কুলির জন্য পানি নেওয়া, আলাদা আলাদা নাকে, হ্যাঁ, পানি ব্যবহার করার জন্য এভাবে নেওয়া, এটা হলো আপনার মুস্তাহাব। হ্যাঁ, আইয়াস্তামিলা ইয়াদাহুল ইসরা লিল ইমতিখাতি। এরপরে যখন আমরা নাকে পানি দিব, ওই নাকের সময় আমরা ডান আঙ্গুল ঢুকাবো না নাকের ছিদ্রের ভিতরে, এটা হলো একটা আদব। বাম হাতের যে আঙ্গুল আছে সেটা আমরা ঢুকিয়ে, হ্যাঁ, নাকটা কি করব, ঝেড়ে নিব, পরিষ্কার করে নিব। এরপরে অজুর সময়ের পূর্বে অজু করে নেওয়া। উদাহরণস্বরূপ আমি জোহরের নামাজ পড়বো, বা এখন আমাদের বাংলাদেশে, হ্যাঁ, এশার নামাজের সময় হচ্ছে, তো সময় হওয়ার আগেই অজু করে নেওয়া, এটা হলো একটা মুস্তাহাব, এটা একটা আদব। হ্যাঁ, আগের থেকে যদি অজু করে আমরা রেডি থাকি, প্রস্তুত থাকি, এরপরে যখন আমি অজু থেকে অবসর হব, ফারেক হব, তখন আমরা কি করব, অজুর পরে যে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুন্দর দোয়া, সুন্দর একটা দোয়া। তো এই দোয়াটা আমরা কি করব, করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে যদি কেউ প্রত্যেকদিন সব সময় উযু করার পরে দোয়া পড়ে, তাহলে তার জন্য জান্নাতের যে রাস্তা, দরজা, হ্যাঁ, দরজা কি হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, খুলে খুলে দেওয়া হয়, যেটা দিয়ে সে প্রবেশ করার ইচ্ছা সে প্রবেশ করতে পারে। অর্থ সুন্দর, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ তাআলা আপনি আমাকে তওবাকারীর অন্তর্ভুক্ত করুন। এমন যেন হতে পারি, আমি তৌবা করতে পারি, তৌবার তৌফিক যেন হয়। আর ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আমি যেন বেশি পবিত্রতা হাসিল করতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। তো এইভাবে আমরা যখন পবিত্রতা হাসিল করব, হ্যাঁ, আমরা যেন, হ্যাঁ, ওদুর যে সুন্নত আছে সেগুলা খেয়াল রাখবো, ওদুর যে আদাব আছে সেগুলা খেয়াল করব। হ্যাঁ, ওজুর যে ফরজ আছে সেটা তো আবশ্যকীয় ভাবে খেয়াল করতেই হবে, বাকি সুন্নতের প্রতিও খেয়াল রাখবো, সুন্নতের আগে যে আদাব আছে সেগুলোর প্রতিও খেয়াল রাখবো। এইভাবে যেন আমরা আমল করতে পারি। এখন জানলাম, জানার পরে আমল করা সহজ। আর যদি না জানি তাহলে আমল করা সহজ না, আমল কঠিন। এখন জানলাম, জানার পরে আমল করা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জানা এবং সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।